তোলা যাবেন টাকা। তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। শওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা, বিস্ফোরক অভিযোগকারিনী। 10 জেলায় জারি হলুদ সতর্কতা, কাল থেকে বাড়বে দুর্যোগ, বড় আপডেট দিল আবহাওয়া দফতর। 4 দিনে অন্নপূর্ণা আয়ুষ্মানে কতজনের নাম নথিভুক্ত হলো? পরবর্তী জনকল্যাণ শিবির কবে? গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার কবে? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রী। এখনো অবধি কতজনের ভেরিফিকেশন আপলোড হয়েছে জানালেন বিস্তারিত। উত্তরে বিপর্যয়, যোগাযোগ বিচ্ছিন্ন এই অংশে, মৃত্যু একটি বাচ্চারও। লাল সতর্কতা থাকছে কালও, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রী। অভিষেকের সম্পত্তি নিয়ে নোটিশ পুরসভার, কিন্তু দায় এড়াচ্ছেন তৃণমূলের অনেকেই, কেন চুপ? হাওড়ার বাগনানে বিজেপি কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, আদালত অবমাননার অভিযোগ। দলে ভাঙনের মধ্যে বিপাকে মমতা অভিষেক। গ্রেফতারি এড়াতে এবার ত্রিপুরা হাইকোর্টে অভিষেক, কি জানালো আদালত। 500 বছর অপেক্ষা করেছেন, 15 দিন ধৈর্য ধরুন। রাম মন্দিরে চুরি প্রসঙ্গে বার্তা যোগীর। সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ, ফলতা 3 মামলায় ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারার নির্দেশ মুখ্যমন্ত্রী। হাওড়ায় তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মী পরিবারের 9 লক্ষ, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর। ভারতে হিন্দুরাই সংখ্যালঘু, বিস্ফোরক দাবি মৌলবীর, দিলেন হিসাবও। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন, দুর্নীতির অভিযোগ, বাড়ি ভাঙচুর, ক্ষুব্ধ জনতার। মোদি, যুদ্ধ থামাতে পারলে পেপার ফাঁস আটকাতে পারবেন না কেন? তোপ দাগল আরশোলা পার্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রেফতারি এড়াতে এবার ত্রিপুরা হাইকোর্টে অভিষেক, কি জানালো আদালত। গ্রেফতারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই মামলা শুনানি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 21শে আগস্ট পর্যন্ত হাজিরা দিতে হবে না অভিষেককে। ওই দিনই মামলা পরবর্তী শুনানি। গত 2021 সালে অগস্টে গোড়ার দিকে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ত্রিপুরায় তৃণমূলের যুব নেতৃত্বকে রাস্তায় আটকানো হয়। সেখানে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তদের উপর হামলা চলে বলে অভিযোগ। মাথা ফেটে যায় সুদীপ রাহার, কানে আঘাত পান জয়া দত্ত। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়, কার্যত গোটা ত্রিপুরা অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরই ত্রিপুরা গ্রেফতার করা হলে খোয়াই থানার অবস্থানে বসেন অভিষেক। কুণাল ঘোষরা ধৃতদের মুক্তির দাবি তোলেন, কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় ধৃত নেতাদের তোলা হয় আদালতে। সেই সময় থানাতেই বসেছিলেন অভিষেক, সেখান থেকে নজর রাখছিলেন পরিস্থিতির উপর। দলের নেতারা জামিন পাওয়ার পর ক্ষোভ উগরে দেন ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে। একইভাবে জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য ত্রিপুরা সরকারের তীব্র আক্রমণ করেন, হুঁশিয়ারি দিয়ে বলেন এভাবে তাদের রোখা যাবে না। সেদিন থানায় তৃণমূল অবস্থানের জেরেই মামলা রুজু করে ত্রিপুরা পুলিশ। ওই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় খোয়াই আদালত। গ্রেপ্তারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উত্তরে বিপর্যয়, যোগাযোগ বিচ্ছিন্ন এই অংশে, মৃত্যু একটি বাচ্চারও। লাল সতর্কতা থাকছে কালও, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রী। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়, রাতভর বৃষ্টিতে ফুসছে বালাসন নদী। কাশিয়াঙে দুধিয়ার ভাঙল অস্থায়ী সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিকে। নবান্নের সাংবাদিক বৈঠকে ভারী বর্ষণে অনেক ক্ষতি হয়েছে এমনটাই জানানো হয়। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে একটা ব্রিজ, পুরোটাই ধুয়ে বেরিয়ে গিয়েছে। রিভার কনভিনশন এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোচবিহারে ওটা ক্লিয়ার হয়ে গিয়েছে। পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে। রাতভর বৃষ্টিতে ফুসছে বালাসন নদী, জলস্তর বেড়েছে তিস্তারও। পরিস্থিতির দিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে। রাতভর বৃষ্টিতে ফুসছে বালাসন নদী, জলস্তর বেড়েছে তিস্তারও। কার্শিয়াঙে দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু। গতবার 2025 অক্টোবরেও দুধিয়ায় ভেঙে গিয়েছিল এই সেতু। এর ফলে আমাদের ডাইভারশন করতে হচ্ছে। তবে ইতিমধ্যে পিডব্লিউডি কাজ শুরু করে দিয়েছে। আমরা ফাইন্যান্সিয়াল ও কাস্ট অ্যাপ্রুভালের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। কাজ শেষ হতে 4 থেকে 5 দিন লাগবে আশা করা যায়। যদিও আবহাওয়ার খবরে আগামী 2 দিন ওই সব এলাকায় রেড সিগন্যাল রয়েছে। 500 বছর অপেক্ষা করেছেন, 15 দিন ধৈর্য ধরুন। রাম মন্দিরের চুরি প্রসঙ্গে বার্তা যোগী। রাম মন্দির থেকে ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরির ঘটনায় এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানালেন, আমরা ঘটনা তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছি। যদি কেউ দোষী হয়
যদি কেউ দোষী হয় সে অবশ্যই শাস্তি পাবে। কারো প্ররোচনায় ফাঁদে পা না দেওয়ার বার্তা দিয়ে রাম ভক্তদের উদ্দেশ্যে যোগীর বার্তা, 500 বছর অপেক্ষা করেছেন আর 15 দিন ধৈর্য ধরুন। শুক্রবার অযোধ্যার রুডৌলি বিধানসভা কেন্দ্রে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাম মন্দিরের চুরি প্রসঙ্গ তোলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, সব রাম ভক্তদের প্রতি আমার আবেদন, অযোধ্যায় যে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ট্রাস্টের অনুরোধে আমরা সিট গঠন করে তদন্ত করছি। আসল সত্য অবশ্যই প্রকাশ্যে আসবে। সব পক্ষকে বলবো, এমন কোনো বক্তব্য বা টিপ্পণী করবেন না যা রাম ভক্তদের মনে আঘাত দেবে। কারো কাছে কোনো তথ্য থাকলে সিটকে দিন। রাম ভক্তদের কাছে আমার অনুরোধ, প্রভু রাম আমাদের মর্যাদার শিক্ষা দিয়েছে। সেই শিক্ষায় আমরা 500 বছর প্রভু রামের জন্মস্থান নেয়ার জন্য সংঘর্ষ করেছি। ফলে 15 দিন আরও অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, চিন্তা করবেন না। যোগী বলেন, প্রভু রাম আমাদের মর্যাদার শিক্ষা দিয়েছে। সেই শিক্ষায় আমরা 500 বছরে প্রভু রামের জন্মস্থান নেওয়ার জন্য সংঘর্ষ করেছি। ফলে 15 দিন আরও অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, চিন্তা করবেন না। এর পাশাপাশি নাম না করে বিরোধীদের নিশানা যোগী। আরও বলেন, অযোধ্যাকে বদনাম করা, রাম মন্দিরকে অপমান করে লোকজনের প্ররোচনায় পা দেবেন না। এরা কখনো চায় না অযোধ্যার সুনাম হোক, এরা চায় না অযোধ্যার সম্মান পাক। এরা অযোধ্যার জন্য কিছুই করেনি। এদের ক্ষমতা ছিল না, অযোধ্যার দীর্ঘ বছর বিদ্যুৎ ছিল না, সংকীর্ণ গলিতে বন্ধ ছিল জায়গাটি। আজ এরা অযোধ্যাকে নিয়ে কথা বলছে। এদের ফাঁদে পা দেবেন না। এরা রাম ভক্তদের ওপর গুলি চালিয়েছে, রামের নাম নিলে লাঠি চালাতো, রামকে নিয়ে প্রশ্ন তুলতো। ফলে এদের উপদেশ আমরা চাই না। সিট বসেছে, সব তথ্য সামনে আসবে। ফলে রিপোর্ট না আসা পর্যন্ত কোনো বয়ানবাজি করবেন না। তদন্তের পর কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই সিট তার উত্তর দেবে। অপরাধী যেই হোক তার নিস্তার নেই। যারা রাম ভক্তদের অপমান করে মাফিয়ার কবরে গিয়ে কলমা পড়ে, তাদের কাছ থেকে কোনো উপদেশ আমরা শুনব না। হাওড়ার তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মী পরিবারকে 9 লক্ষ। সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দু। হাওড়া বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দেকে খুন করেছে তৃণমূল। ওই ঘটনায় তদন্তভার এবার দেয়া হলো সিআইডিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি এই বার্তা দেন। শুধু তাই নয়, মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে 4 লক্ষ টাকা সাহায্য করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরও 5 লক্ষ টাকা সাহায্যের কথা বলা হয়েছে। ওই পরিবারকে মোট 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এদিন জানানো হয়েছে। বুধবার গভীর রাতে হাওড়ার বাগনানের সন্তোষপুর এলাকায় খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। খুনের পর ওই বিজেপি কর্মীর পরিবারকে ফোনে এক অভিযুক্ত জানান, মার্ডার করে দিয়েছি, তুলে নিয়ে যা। খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বাগনান 5 নম্বর মণ্ডলে 197 নম্বর বুথের সহ সভাপতি ছিলেন। তার বাড়ি বাটুল গ্রামে। বিজেপির দাবি, একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন প্রশান্ত। অভিযোগ, সেখানেই তাদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রশান্তদের। গুরুতর জখম হন অন্য 3 জন বিজেপি কর্মী। জখমদের রক্তাক্ত অবস্থায় তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাদের কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি কর্মীরা। 3 কোটি মানুষকে রেশন কার্ড দেবে কেন্দ্র সরকার। সাধারণ মানুষের জন্য সুখবর। জাতীয় রেশন বিতরণ ব্যবস্থা স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা গণবন্টন ব্যবস্থা থেকে লক্ষ লক্ষ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়ার ফলে এখন প্রায় 3 কোটি নতুন যোগ্য ব্যক্তি রেশন কার্ড পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছেন। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী ঘোষণা করেছেন যে প্রকৃত অভাবী মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যোগ্য পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যগুলোকে অনুমতি দেওয়া হয়েছে। গণবন্টন ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর জন্য কেন্দ্র পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রেশন কার্ড গ্রাহকদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ভুয়ো অযোগ্য সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়ার পর সারা দেশে প্রায় 3 কোটি নতুন রেশন কার্ড ইস্যু হতে করা হতে পারে বলে আশা করা হচ্ছে। যোশী জানান যে খাদ্য মন্ত্রক সারা দেশে 8 কোটি 51 লক্ষ অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করেছে, যার মধ্যে মৃত ব্যক্তি, করদাতা এবং 4 চাকার গাড়ির মালিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এই তালিকা রাজ্যগুলোর সাথে ভাগ করে নেওয়া হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ তাদের নিজস্ব যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে রেশন কার্ডের তালিকা থেকে 2,21,00,000 অযোগ্য সুবিধাভোগীর নাম বাদ দিয়েছেন। মন্ত্রী স্পষ্ট করেছেন যে কেন্দ্র সরকার সরাসরি কোনো নাম বাদ দেয়নি। বর্তমানে 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন সুবিধা পাচ্ছেন। রাজ্যগুলোকে রেশন ব্যবস্থার যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে, যার ফলে প্রায় 3 কোটি নতুন সুবিধাভোগী রেশন কার্ড পেতে পারেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রায় 79 কোটি মানুষ সরকারি রেশন কর্মসূচির সুবিধা পাচ্ছেন। বুকিং ক্যান্সেল করেছিল দিদি, বুঝতেই পারিনি। বাইক বিতর্কে তরুণীর চাকরি যেতে সুরবদল রাইডারে। বাইক বুকিং বাতিল ও রাইডারকে গালিগালাজ নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা চলছে সর্বত্র। বিতর্কের জেরে চাকরি হারিয়েছেন তরুণী। এসবের মাঝে আচমকায় সুরবদল রাইডারে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান তরুণীর নাকি লোকেশনে পৌঁছানোর আগেই বুকিং বাতিল করেছিল, কিন্তু তিনিই দেখেননি। তার জেরেই যাবতীয় সমস্যা। সম্প্রতি ভাইরাল হয় একটি বচসার ভিডিও। তা দেখে বোঝা যায় সকালে অফিসে যাচ্ছিলেন তরুণী। তিনি দুটি অ্যাপে বাইক বুক করেছিলেন। সামান্য সময়ের ব্যবধানে দুটি বাইকই গন্তব্যে পৌঁছয়। অভিযোগ, লোকেশনে পৌঁছানোর পর একটি বাইক বুকিং বাতিল করে দেন তরুণী। ওই অ্যাপ বাইক চালক বলেন, লোকেশনে পৌঁছানোর পর কেন বাতিল করলেন? আমি 1.5 কিলোমিটার দূর থেকে তেলপুরি এসেছি। এতেই রণমূর্তি ধারণ করেন তরুণী। অদ্ভুত যুক্তির পাশাপাশি চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জল গড়ায় থানা পুলিশ পর্যন্ত। অ্যাপ বাইক চালককে নাকি পাকড়াও করে পুলিশ, পরে যদিও মুক্তি পান। এদিকে এই ঘটনায় স্থানীয়দের চাপে পড়ে ক্ষমাও চেয়ে নেন ওই তরুণী। যদিও শেষমেশ রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত ওই তরুণীকে বরখাস্ত করে অফিস। এরপরই একটি ভিডিও করেছেন রাইডার যুবক। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ইউটিউব চ্যানেল। তিনি বলেন, ভুল আমার আর দিদির দুজনেরই ছিল। ইনড্রাইভে উনি বুকিং করেছিলেন। লোকেশনে পৌঁছানো 10 মিনিট আগে উনি বুকিং বাতিল করেছেন। আমি দেখতে পাইনি। দিদির সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। এই ভিডিওকে কেন্দ্র করে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। রাইডার ও তরুণীকে খোঁচা দিয়ে নেটিজেনরা বলছেন সবটাই ভাইরাল হওয়ার কায়দা। ইরানের স্কুলে মার্কিন হামলায় মৃত্যু 175 জনের। ভুল হতেই পারে সাফাই ট্রাম্পের। ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে আমেরিকার হামলায় ঘটনায় মৃত্যু 175 জনের। G7 সম্মেলনে ওই হামলা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা প্রশ্ন করেন, আমেরিকা কি ওই গণহত্যার দায় নেবে? কিভাবে উত্তরে ট্রাম্প জবাব দেন, যুদ্ধের মধ্যে ভুল হতে পারে। মেয়েদের স্কুলে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালায়নি, যদিও তদন্ত চলছে বলেই সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনে মিনাবে স্কুলে হামলা হয়েছিল প্রাথমিকভাবে, যার দায় স্বীকার করেনি আমেরিকা। উল্টে ইরানের ঘাড়ে দোষ চাপান ট্রাম্প। তিনি বলেন, আমাদের মনে হয় এটা ইরানের কাজ। ওদের দেশের স্কুলে হামলা চালিয়েছে ওরাই। ওরা ভালো অস্ত্র নিশানা করতে পারে না, অন্যত নিশানা করতে গিয়ে নিজেদের দেশের স্কুলেই হামলা চালিয়ে ফেলেছে। যদিও কিছুদিনের মধ্যে মার্কিন গোয়েন্দারা অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট প্রকাশে চলে আসে। সেখানে বলা হয় দক্ষিণ ইরানে মিনারে চালানো আত্মঘাতী হামলার জন্য সম্ভবত মার্কিন সেনাই দায়ী ছিল। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের আবহে G7 শীর্ষ সম্মেলনে ফের সেই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। যদিও তার সঠিক উত্তর, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালায়নি। যুদ্ধের মধ্যে ভুল তো হয়েই যায়। যদিও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জবাবে কার্যত মিনাবে স্কুলে হামলা 175 জনের মৃত্যুর দায় স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, তদন্তের রিপোর্ট কি প্রকাশ করা হবে? এর জবাব দেননি ট্রাম্প। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, অতি ভারী দুর্যোগে কমলা সতর্কতা। উত্তরে উলটপুরাণ, দক্ষিণ আবহাওয়া বিগ আপডেট। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দক্ষিণবঙ্গে আজও বেশ কিছু জেলায় গরম এবং অস্বস্তি চরমে। পশ্চিমে কিছু জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির পরিমাণও ব্যাপকভাবে বাড়তে পারে। বেশ কিছু জেলায় বজ্রপাতের আশঙ্কা। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা, যেটি হরিয়ানা ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা উত্তরবঙ্গের 3 জেলাতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এর মধ্যে শুক্রবার ও শনিবার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে। দার্জিলিং থেকে মালদা 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরে উলটপ্রয়াণ, দক্ষিণে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বেশি থাকবে। এর মধ্যে কিছু জেলায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে। বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই রয়েছে, তবে সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমে কিছু জেলায়। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। এর পার্শ্ববর্তী হুগলি, উত্তর 24 পরগনা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।